নমস্কার, আপনাদেরকে স্বাগত বিনাশা কিচেনে। আজকে আমি আপনাদেরকে বানিয়ে দেখো মাওয়া কেক। এই মাওয়া কেকটা দেখতে যতটাই অসাধারণ, খেতে তার থেকে অনেক বেশি সুস্বাদু হয়। আর এটা আপনারা মোটামুটি সবাই পারেন, তবু আমি কেমন করে এটা আপনারা সবাই পারেন, তবু আমি কেমন করে বানাই চলুন দেখা যাক রেসিপিটা। যদি রেসিপিটা ভালো লাগে তাহলে লাইক করবেন। রেসিপিটা আপনাদের পুরো প্রথম থেকে শেষ অবধি দেখার অনুরোধ রইল। চলুন এবার বেশি দেরি না করে রেসিপি দেখা যাক। আজকে আমি বানাবো মাওয়া কেক। তার জন্য আমি নিয়ে নিচ্ছি 100 গ্রাম বাটার, নিয়েছি হাফ কাপ চিনি। এটা আমি মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি, ঘরের নর্মাল চিনি গুঁড়ো নিয়েছি। এবার অল্প অল্প করে চিনি দিয়ে আমি এটাকে বিট করে নেব। বাটারটাকে অল্প করে চিনি দিয়ে বিট করে নেব। হ্যান্ড উইস্কির সাহায্যে সম্পূর্ণ বাটারটাকে আর চিনি দিয়ে পুরো মিশিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি হাফ কাপ কনডেন্স মিল্ক। এটা দিয়ে কনডেন্স মিল্ক দিয়ে আমি একটু বিট করে নিলাম। দিয়ে দিচ্ছি 1/4 কাপ দুধ, 1 চামচ ভ্যানিলা এসেন্স। এটাকে এর মধ্যে বিট করে নেব। আমি এবার এটাকে একটু বিট করে নিচ্ছি। মাওয়া কেক করবো, তাই জন্য এখানে 150 গ্রাম আমি মাওয়া করে নিয়েছি, ক্ষীর করে নিয়েছি ঘরে। এটা আমি ঘরে দুধ দিয়ে করে নিয়েছি। এটাকে আমি গ্রেট করে নিচ্ছি। আমি ক্ষীরটাকে গ্রেট করে নিয়েছি। এবার এটাকে আমি এর সাথে মিশিয়ে দিচ্ছি। এটাকে আমি এর মধ্যে মিশিয়ে দিচ্ছি, মিশিয়ে একটু আমি মিশিয়ে নিচ্ছি। আমি খুব ভালো করে বিট করে নিয়েছি। এবার আমি এটা সাইড করে দিচ্ছি। এবার আমি শুকনো উপকরণগুলো চেলে নিচ্ছি। আমি নিচ্ছি 1 কাপ ময়দা, 1/4 কাপ ময়দা নিয়ে নিলাম। দিচ্ছি 1 চামচ বেকিং পাউডার, দিচ্ছি 1/4 বেকিং সোডা। এগুলো আমি ভালো করে চেলে নিচ্ছি। এগুলো ছাকা হয়ে গেছে। এবার আমরা ওটা সরিয়ে নিচ্ছি। এবার আমরা ক্ষীর, দুধ, কনডেন্স মিল্ক সব যে মিশিয়ে রেখেছিলাম সেটার মধ্যে আমি এই শুকনো উপকরণগুলো মিশিয়ে দিচ্ছি অল্প অল্প করে। 2-3 বার মিশিয়ে দেবো। সম্পূর্ণ শুকনো উপকরণটা মিলিয়ে দিয়েছি। দেখে মনে হচ্ছে আমার অল্প একটু দুধ লাগবে, আমি আর অল্প একটু দুধ দিয়ে দিচ্ছি এর মধ্যে। আমি খুব সামান্য দুধ নিয়ে নিয়েছি, হাফ চামচের মতো, বড় চামচের। আমি এটাকে অল্প অল্প করে দিয়ে মিশিয়ে দেবো, যতটুকু লাগবে ঠিক ততটুকুই দেবো, দিয়ে মিশিয়ে নিচ্ছি। বাটারটা আমার রেডি হয়ে গেছে। এবার আমি নিয়ে নিচ্ছি কিছু আমন্ড আর কাজু বাদাম কুচি, এগুলো আমি মিশিয়ে দিচ্ছি এর মধ্যে, মিশিয়ে দিচ্ছি। আমাদের বাটার একদম রেডি হয়ে গেছে। হাফ চামচ দিয়ে যে এলাচ গুঁড়ো, এটা আমি দিতে ভুলে গেছিলাম, দিয়ে দিচ্ছি, দিয়ে মিশিয়ে দিচ্ছি। বাটার একদম রেডি হয়ে গেছে। আমি ঘরে যে এলাচ যে কিনতে পারি দোকান থেকে, ওটাকে আমি ঘরের কড়াইতে, শুকনো কড়াইতে টেলে আমি একটু মিক্সিতে পেস্ট করে বেটে নিয়েছি। এবার আমি এটাকে মোল্ডে ঢেলে দিচ্ছি।
সম্পূর্ণ ব্যাটারটা ঢেলে দিয়েছি, একটু ট্যাপ করে নিচ্ছি। আমি এর উপর আমন্ড আর কাজুটা ছড়িয়ে দিচ্ছি। সম্পূর্ণ আমন্ড আর কাজুটা দিয়ে দিয়েছি। এবার এটা আমি ওভেনে বসিয়ে দিব। আমি আগে থাকতে একটা প্যান বসিয়ে দিয়েছি, 10 মিনিট হয়ে গেছে, এটা প্রিহিট হয়ে গেছে। এটার মধ্যে একটা স্ট্যান্ড বসানো আছে। আমি খুব সাবধানে আমি কেকটাকে বসিয়ে দিচ্ছি। এবার এটাকে আমি চাপা দিয়ে দিচ্ছি। এবার 30 মিনিট পর ফিরে আসবো। 45 মিনিট হয়ে গেছে, দেখছি খুলে এবার কেকটা হয়েছে নাকি। এটা কাঠি দিয়ে চেক করে দেখছি যদি কাঠিটা পুরো পরিষ্কার আছে। হ্যাঁ, একদম পুরো পরিষ্কার ক্লিন এসছে। কেকটা আমাদের হয়ে গেছে। এবার আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি, দিয়ে গ্যাসটাকে আমি বন্ধ করে দিচ্ছি, কেকটা ঢেকে দিচ্ছি। আধ ঘন্টা পরে আমি কেক আমাদের কমপ্লিট হয়ে গেছে। দেখুন দেখতে কত সুন্দর হয়েছে, খেতে অসাধারণ হবে। যদি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, প্রচুর শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। আমি যখন নিত্য নতুন ভিডিও আপলোড করবো আপনাদের কাছে পৌঁছবে। আজ এই পর্যন্ত, অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের কাছে হাজির হয়ে যাবো। ততদিন পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই।